একটা ওষুধ বাকি আছে, ইনজেকশন দেবো, ওষুধ দেবো, তার মধ্যে আবার ছুটি দেবো। এখনো ইনজেকশন বাকি? হ্যাঁ। 3 মাস ধরে দিয়ে হয়নি? না। ওই ইনজেকশনটা দিতে হবে না, বউটা ডেকে দাও। টেনশন করছো কেন? একবার 4 নম্বর বেডে গিয়ে বসো, আমি আসছি। আমি নাই আবার 4 নম্বর বেডে বসবো? 3 মাস এক জায়গায় বসে বসে আমার 7 পুরু চামড়া 2 পুরু আছে, আমি আবার বসবো? সেটা প্রত্যেকদিন শুধু গন্ডগোল হচ্ছে হাসপাতালে, আর মারপিট ওরকম চলছে, ধূপধাপ আওয়াজ শুনতে পাচ্ছি, কিন্তু সেটা দেখতে পাচ্ছি না। আজকে চোখ ভালো হয়ে গেছে, হাসপাতাল তো গন্ডগোল হচ্ছে কেন, সবগুলো দেখে তবে বাড়ি যাও রে। ও বাবা, একটু জল না। ওরে শালা, ওখানে ওই বুড়িটা জল দাও জল দাও করে কাউ কাউ করছে কেন? হ্যাঁ, ওনার কি হয়েছে বলো তো নি? হ্যাঁ, ও বুড়িমা দাঁড়াও, সবে তো আমার এই তো চোখ চোখ ভালো হয়েছে, তোমার জল তো আমি দেবো। কিভাবে বস্তা মুড়িতে পড়ে আয় দাও? হ্যাঁ, এর কি কেউ নেই নাকি বলো নি? ঠিক আছে বুড়িমা দাঁড়াও, চোখ তো ভালো হয়ে গেছে, তোমার জলটা দেবো, আর দিয়ে তারপর হাসপাতাল ঘুরে দেখবো কেন এত গন্ডগোল হচ্ছে। আরে ম্যাডাম, দেরি করছেন কেন? আরে আপনার স্বামীর অপারেশনের টাকাটা দিয়ে দিন। ডাক্তারবাবু, আমরা গরিব মানুষ, অতগুলো টাকা চাইলে কোত্থেকে পাবো বলুন তো দেখি? আরে অপারেশনের পরে গরিব বললে হবে না, 1 লাখ টাকা দিতে হবে। তোমার হেকাতো মতো আমি 500 টাকা দিতে পারবো। কি হচ্ছে, 500 টাকা? হ্যাঁ। আরে 500 টাকাও লাভ না, আমি কি বলি শুনুন না, আপনি আমার দিকে তাকিয়ে দিন, আর আমি আপনার দিকে তাকিয়ে দিচ্ছি। তাই তো সকাল থেকে তোমাদের কটকট করছে আছি তো। আরে ওভাবে তাকালে হবে না, তবে? একটু ভালোবেসে তাকাতে হবে। না গো বাবা, আমাদের লোক খুব ঠেটা, জানতে পারলে তোমার 12টা বাজিয়ে দেবে, আর আমার 12 দোকানে 24টা বাজিয়ে দেবে। আরে আমি হলাম এই হসপিটালের ডক্টর, হ্যাঁ। আর ডক্টর এমনি সব জায়গায় হাত দিতে পারে। আর তাছাড়া আমার রুমে আসতে গেলে না, নক করে আসতে হয়। তোমার ঘরে ঢুকতে গেলে সারাতে ঢুকতে হবে, হ্যাঁ। নালে ঢোকা যাবে না। না। হলো ডাক্তারবাবু, আমি সব ভোরবেলা করে ডেলি প্যাসেঞ্জারি কাজে যাই, এমনি ট্রেনে আমার 4 জনের জায়গা থুতো, আমি কত চাপ সামলাবো, আমি পারবো নি। এই কি বলি শুনুন না, কি? আরে আপনি আমার গায়ে গায়ে থাকলে না, হ্যাঁ। আপনার সব ফ্রি করে দেবো। তোমার গায়ে গা থাকলে সব ফ্রি হয়ে যাবে? হ্যাঁ। তা তুমি তাহলে আগে বলো নি, আমাদের লোকের জন্য লুঙ্গি কিনেছি, গামছা কিনেছি, কলকেটে ব্রাশ কিনেছি, বিড়ি কিনেছি, 600-700 টাকা বাকি আছে, ওটা দিয়ে দেবে। আরে বাবা, ওগুলো হয় না, তবে? এই হসপিটালে ওষুধ ইনজেকশন যা লাগবে ওগুলো সব ফ্রি করে দেবো। তার না কিছুক্ষণ না গাদের থেকে আমার স্বামীর অপারেশনের টাকাটা শোধ করে দিই। এই তাহলে দূরে কেন, আমার কাছে এসো। कैसा गोरी पाइबा कैसा गोरी पाइबा मोहब्बत के झंडा मिसिर जी। अच्छा, मिसिर जी, तू तो बड़ा बड़ा मिसिर जी, तू तो बड़ा बड़ा ठंडा, कैसा कोडी पाइबा मोहब्बत के झंडा, कैसा कोडी पाइबा मोहब्बत के झंडा मिसिर जी, तू तो बड़ा बड़ा ठंडा मिसिर जी, तू तो बड़ा बड़ा ठंडा मिसिर जी, तू तो बड़ा बड़ा ठंडा। এই সত্যি এর আগে না অনেক মেয়ের সঙ্গে প্রেম করেছি, হ্যাঁ। কিন্তু তোমার মতো সুন্দরী আমি আগে কাউকে পাইনি। অনুদল ফুলে ফুলে ঢাকা, গায়ে গায়ে শোধ হচ্ছে টাকা, ডাক্তার বাবুর হাত খুব পাকা, দেখে কি ভালো লাগে, অনুদল ফুলে ফুলে ঢাকা। আরে আপনি এখানে, আর আপনার তো এই সময় পেটে থাকার কথা। বেডে থাকার কথা ছিল তো, বেডে ছিলাম তো, হ্যাঁ বেডে ছিলাম, চোখ ভালো হয়ে গেছে বলি বয়ে থাকবো, একটা বুড়ি জল দাও করে কাউ করছে, ওই জন্য জল খুঁজে আপনার রুমের পাশ দিয়ে যাচ্ছি, দেখি আপনার রুমের ভিতর ব্যাং গো গ্যাঁ করে ডাক শুরু করে দিয়ে। আমি বলি এখানে ব্যাং ডাকছে মানে নিশ্চয়ই জল আছে, ওরে বাবা সেই জলে যে তোমরা নেমে দাঁড়িয়ে আছো আমি জানবো কি করে? এই যে তুমি দেখতে পাচ্ছ তোমার চোখ ভালো হয়ে গেছে? হ্যাঁ আমি সব দেখতে পাচ্ছি তো। বাবার চোখ দুটোর জন্য কি কষ্ট না করেছি বলো? কেন তুমি কে? আমি তো তোমার বউ, এই তো নাকে তিল। তুমি আমার বউ? হ্যাঁ। তাহলে আমার চোখ সারেনি তো? কেন তুমি দেখতে পাচ্ছ না? তা আমি যে এর আগে দেখলাম তুমি ডাক্তারের বউ, তাহলে চোখ সেরেছে? হ্যাঁ না, কত করে বললাম সে তো আমার ছুটি হওয়ার দরকার নেই, ডাক্তারের কাছে যাসনি, শুনবে না কথা। সত্যি ডাক্তারবাবু কয়েক সেকেন্ডের মধ্যে কাজ শুরু করে দিয়েছো, শালা চোখ খুলে দিয়েছে, পিছন পিছন আসতে সময় দেয় না, সত্যি তোমার তো বিরাট কাজ তো, কি কায়দা দেখো,
শালা মানুষ কত ইয়ং ছেলে বিয়ে হয় না কিভাবে রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে, প্রেমও করতে পারছে না। আর এদের এমন কায়দা ক্যাপাসিটি, সত্যি তোমার হাতের কাজ আছে। মাথা ঘাপায় ফেলে চোখ দুটো যে মিল করেছি, মিষ্টির গামলাতে হাবুডুবু খাচ্ছে মাছি, মনে হয় আমি এখন আরজি করে বসে আছি। কি বলছো কি? চোখ মেলেছে দেখি হাসপাতাল আজ সোনাগাছি। ও মাই গড, এ আপনি কি বলছেন? না, যারা সোনাগাছি থাকে তাই তো একটা কথার দাম আছে। না, এখানে তো মানুষের রোগ সারতে আসে, এটা একটা হেল্প পয়েন্ট। তোমরা তো না রোগ সেরে তো সরিয়ে দেবে গো। মাথা ঘাপায় ফেলে চোখ দুটো যে মিল করেছি, মিষ্টির গামলাতে হাবুডুবু খাচ্ছে মাছি, মনে হয় আমি এখন আরজি করে বসে আছি। কি বলছো কি? চোখ মেলেছে দেখি হাসপাতাল আজ সোনাগাছি, চোখ মেলেছে দেখি। আরে বেশ তো বড় বড় কথা বলছিস, আর আমি কে জানিস? আমি হলাম এই হসপিটালের এমবিবিএস ডক্টর। এমবিবিএস, হ্যাঁ। এই এমবিবিএস শব্দের মানেটা আমার গ্রামের ছেলেরা না অনেকদিন আগে করে রেখেছে। এমতে মা, বিতে বাবা, বিতে বেকার, এসতে সন্তান। সেটা মালপুরো মা বাবার বেকার সন্তান। এই যে আমি তো তোমার সঙ্গে এতদিন সংসার করছি, এতদিন তুমি আমাকে এই চিনলে বলো? এর আগে চিনতে পারিনি। তুমি আমার পেটের মাথার ধারে বসে বসে বলতে তুমি আমার জীবন, তুমি আমার মরণ। হ্যাঁ। এখন বুঝতে পারছি তুমিই আমার মরণ। আমার যেমন বেনি তেমনি রবে, চলবে যাব না, যেমন বেনি তেমনি রবে, চলবে যাব না, চলবে যাব না, না না চলবে যাব না, চলবে যাব না, না না চলবে যাব না, না না যেমন বেনি তেমনি রবে, চলবে যাব না, যেমন বেনি তেমনি রবে, চলবে যাব না। এই ভজরি ভজরি, ও মাই গড, আরে এখানে দাঁড়িয়ে আছো তুমি? চলো চলো চলো, একটা ইনজেকশন বাকি আছে তোমার। দেখো তো, ইনি ইঞ্জেকশন না দেখ ছাড়বে না আমার। সকাল থেকে ঘুরতেছ তো ইঞ্জেকশনটা দেবে বলে। একটা মেয়ে জলদা জলদা করে কাগজ করছে, সেখানে জল দেওয়ার কেউ নেই। তারপর ইনি এখানে ইঞ্জেকশন দেবে না কেন? ইনি এখানে দিচ্ছে, উনি আমার দেবে। এতে সব ভাগাভাগি করা আছে, মাস্টার প্লাস্টার সব সমান করে দেবে। এই দেখো, সিস্টার সিস্টারের মতো কাজ করে যাচ্ছে, ডাক্তার ডাক্তারের কাজ করে যাচ্ছে। ইঞ্জেকশন দেবে দেবে, একটা দিলে হবে? আরো দুটো তো রুগী বেড়ে গেছে, আরো দুটো ইঞ্জেকশন আনো। কলসি জল শেষ হয়ে যায়, করে তো হয় না। পথের কুকুর তোদের দেখলে পাবে ওরে যন্ত্রণা। ও মাই গড, এ আমাকে কুকুর বলছে। না 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 না, তোমাকে কুকুর বলে আমি কুকুরের অসম্মান করতে চাই না। আচ্ছা, কুকুর প্রভু ভক্ত প্রাণী, ওর কেন অসম্মান করবো? তবে হ্যাঁ, কুকুর যখন রাস্তাঘাটে খারাপ কাজ করে ওরা জানে ওরা খারাপ। তবে তোমাদের যদি দেখে বলবে ওরে শালা, ওরা ভাবে আমাদের তো আরো খারাপ মাল আছে রে। কলসি জল শেষ হয়ে যায়, করে তো হয় না। পথের কুকুর তোদের দেখলে পাবে ওরে যন্ত্রণা। ফাঁকা মাঠে সুযোগ দিলে যাবে সবাই গেমে খেলে, ফাঁকা মাঠে সুযোগ দিলে যাবে সবাই গেমে খেলে। পয়সা থাকো তামাশা থাকো, টাকার গোলাম হয়েছি। টাকা দিলে সব কাজ করে দেবে? হ্যাঁ। ও আচ্ছা, তাহলে ঠিক আছে, অসুবিধা নেই। আমার বউ তো এখানে 1 লাখ বাঁচিয়ে দিচ্ছে, গায়ে গা ঘষে। এখান থেকে তোমার 1050 দিয়ে দিচ্ছি, তুমি আমার সঙ্গে চলো। চোখ মেলেছে দেখি হাসপাতাল আছে সোনাগাছি, চোখ মেলেছে দেখি। এই যে সিস্টার কি বলেছে শুনতে পেয়েছো? কি? এই জগতে টাকা ছাড়া কিচ্ছু হয় না, টাকা ছাড়া সব ফাঁকা। টাকা ছাড়া কিছু হয় না? হ্যাঁ টাকা ছাড়া সব ফাঁকা? হ্যাঁ। তা টাকা ছাড়া যদি কিছু না হলো, এত কষ্ট করে আমার হাসপাতালে এনেছো কেন? মানে তাহলে তুমি আমার দুটো 500 টাকার নোট তো দুটো চোখে বসিয়ে দিলে আমি তো দেখতে পেতাম। অভাবেতে স্বভাব নষ্ট কেন তুমি বোঝো না? মাজরা পোকা ঝাঁঝরা করলে হামলায় কাজ হবে না। আরে আমি হেভি ডাক্তার আছি, আরে শরীর ব্যথা করলে না ভালো মেডিসিন দিয়ে সাইজ করে দেব। ও ডাক্তার বাবু, হ্যাঁ। রুগীর যখন ব্যথা হবে তুমি নাই মেডিসিন দিয়ে সাইজ করে দেবে, আর যখন ডাক্তারের ব্যথা করবে মেডিসিনটা কে দেবে? রুগীর গার্জেনরা। অভাবেতে স্বভাব নষ্ট কেন তুমি বোঝো না? মাজরা পোকা ঝাঁঝরা করলে হামলায় কাজ হবে না। কাইন সামলে কে বচন বাড়লে হবে পতন, কাইন সামলে কে বচন বাড়লে হবে পতন। সেটাই হলো পরম ধর্ম, সেটাই ভুলে গিয়েছি। ও যখন হাসপাতালে চাকরি জয়েন করে তখন বলে দিয়েছিল মানুষের সেবা করবে, জনগণের সেবা করবে। হ্যাঁ। এখন সব ভুলে গেছো? হ্যাঁ। এগুলো শিখেছো কোথা থেকে? এই তো ডাক্তারবাবু আমাকে শিখিয়েছে। ও আচ্ছা, আমাদের ডাক্তার কাজ করছে, তোমাকে দিয়েও করাচ্ছে। হ্যাঁ। সত্যি ডাক্তারবাবু, তোমার হাতের কাজ আছে। চোখ মেলেছে দেখি হাসপাতাল আছে সোনাগাছি, চোখ মেলেছে দেখি। আরে বেশি ডক্টরের সঙ্গে লাগিস না, এমন বিষ ইঞ্জেকশন পুশ করে দেব না পুরো ওপরে উঠে যাবি। ও ডাক্তারবাবু, হ্যাঁ। এই পর্যন্ত তো অনেকের ওপরে তুললে, নামালে কজন আর? নামাতে পারোনি তো, আমি নামাবো। দাঁড়াও, বুড়িটা জলদা জলদা করে কাগজ করছে, বুড়ির জলটা দিয়ে আসি, তারপর কে ওঠে আর কে নামে দেখছি। এই যে একদম ওদিকে যাবে না বলে দিচ্ছি। কেন? হসপিটালে হাজার হাজার রোগী পড়ে আছে, কার কোন রোগ তুমি জেনে রাখছো? যদি তোমার কিছু ছোঁয়াচে হয়ে যায়। বুড়ির জল দিলে আমার ছোঁয়াটে রোগ হবে? হ্যাঁ গো। বুড়ির কি রোগ হয়েছে আমি জানি না, তবে তোমাদের যে রোগ হয়েছে এই হাসপাতালের কোনো ফার্মেসিতে সে রোগের ঔষধ মিলবে না। কি বলছো তুমি? হ্যাঁ, তোমাদের ঝেঁটা ছাড়া তো কাজ হবে না।
একদম পুরো কলকাতা সেটা আনতে হবে, গ্রাম থেকে আনতে হবে। দাম আসছি, বুড়ির জলটা দিয়ে আসি। ও আরে ওদিকে যেও না, একটা ইঞ্জেকশন বাকি আছে তোমার। দেখো তো ইনি না দিয়ে শুনবে নে, ইঞ্জেকশন রেডি করে ঘুরতে